ছাত্রের পরীক্ষা। মধুসূদন পড়াশুনো কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টারমশাই এমন মার মেরেছেন যা আজবি চচ্চর করছে। আজ এ শোধ তুলবো, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টারমশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। বেশ বেশ বেশ, একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। মধু, তুমি তো পদ্য পাঠ পড়েছ। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। মাস্টারমশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা, সিরাজদৌল্লাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পোকায়। আগে বিচি বিচি মার খেয়ে মরছি। শুধু সিরাজদৌল্লা কেন, সমস্ত ইতিহাস কেন এই পোকায় কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা ও পাড়ার জয়মুন্সি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে মাথা দেয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি রে, জানি জানি, ওটা বিলক্ষণ জানি। আপনার হাতে ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিয়ে দেবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ 1 ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট গাছ এ বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাহর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মর না খেলে তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমাকে পিঠ আমি লাল করে দেবো, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথা আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন, দিন কতক মধুসূদনে পিঠ জুড়োক, তারপরে আমি ওকে পড়াবো। বাঁচা গেল। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে নিদেন 10টা টাকাও হয়। চলি।